সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন জায়গায় চালান করা মুশফিক উদ্দিন টগরকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলিসহ গ্রেপ্তার হন তিনি। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন। বলেন, আসামি টগর বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার আসামি ছিল, তবে তাকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় ক্লাস শেষে হলে ফেরার সময় সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েট কেমিক্যাল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাবিকুন নাহার সনি। হত্যা মামলায় 2002 সালে গ্রেপ্তার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে র্যাব গ্রেপ্তার করে টগরকে। তিনি মূলত প্রথম গ্রেপ্তার হন 24 জুন 2002 সালে। পরবর্তীতে উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন। আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম, আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন। এ সময় একটি রিভলভার ও 156টি গুলি উদ্ধার করা হয়। র্যাব জানায়, এসব অস্ত্র কোথায় বিক্রি করতেন টগর তার তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। মুখোশ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে প্রাথমিক ধারণা র্যাবের। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।